রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বিভিন্ন সড়ক ও অলিগলিতে। বিপাকে রয়েছেন নগরবাসী। ভোগান্তির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, জলাবদ্ধতা ও নগরবাসীর ভোগান্তি নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কি বলছে বিপাকে থাকা মানুষ? অফিসগামী মানুষরা কি বলছেন? জেসিকা, আপনি জানেন যে প্রখর রোদের পর যখন বৃষ্টির দেখা মেলে তখন সেটিকে কেউ বলে বৃষ্টি বিলাস, আবার কেউ বা বলে স্বস্তির বৃষ্টি। তবে এবার নগরবাসী, তিলোত্তমা নগরবাসী মতিঝিল এলাকায় যেটি দেখছেন সেটি কিন্তু একেবারে ভোগান্তির চিত্র। এবারের বৃষ্টি কোনো বৃষ্টি বিলাস কিংবা কোনো কিছুই নয়। এবার যা দেখা হচ্ছে এই ব্যাংকপাড়া অথবা অফিস পাড়ায় যা আমরা দেখছি তা কিন্তু আসলেই মানুষের জন্য একটি চরম ভোগান্তি। আপনি জানেন যে এখানে বেশিরভাগ ব্যাংকেরই কিন্তু প্রধান কার্যালয় এবং অফিস রয়েছে, সেগুলোতে কিন্তু কোনোভাবেই তারা স্বস্তির সঙ্গে বা সঠিক নিয়মে কিন্তু অফিস করতে পারছে না, একমাত্র এই জলাবদ্ধতার কারণে। আমরা এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তারা আসলে এই যে এভাবে যে ভোগান্তির সৃষ্টি হয়েছে সেটিকে আপনারা কীভাবে দেখছেন, আর এখান থেকে নিরসনের উপায়? ভোগান্তি তো এখন চরমে। নিরসনের উপায় আমরা দেখতে পাইতেছি যে এখন যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটা ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক না করা হয় তাইলে জলাবদ্ধতা থেকে মুক্তি নেই। তো আমাদের মেয়রের কাছে আমাদের যে আবদার থাকবে, দাবি থাকবে, উনি এখন বর্তমানে কিন্তু উনি মসজিদের বাসিন্দা, উনি একজন মতিলের বাসিন্দা। যেমনটি শুনছিলেন, এনারা কিন্তু এই এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ী। তারা বলছেন যে এই বৃষ্টির যে কারণ আর জলাবদ্ধতা, একটু পানিতে যে হাঁটু পানি মতিঝিল পাড়ায় রয়েছে, সেটি কিন্তু পানি নিষ্কাশনের যদি ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আজকে এই চিত্র এই নগরবাসীকে দেখতে হতো না। যানজটের নগরী আজ পানির নগরী হিসাবে কিন্তু পরিণত হয়েছে বেশ কয়েকদিন ধরেই। আমরা ঢাকার বেশ কিছু জায়গায় দেখেছি, বনানী, মহাখালী এবং এই যে মতিঝিল এলাকায় আমরা ঘুরেছি, তা সেখানে সবগুলোতেই কিন্তু এভাবে দেখেছি। গতকাল কিন্তু আরও বেশি চিত্র দেখেছি আমরা বনানী এলাকাতে। আপনি দেখেছেন যে প্রায় কোমর পানির মতো অবস্থা হয়েছিল প্রধান সড়কেই। কিন্তু একই সাথে জানিয়ে রাখি যে এই বৃষ্টি আসলে কবে নাগাদ থামবে এবং এই ভোগান্তি থেকে মানুষ কবে নাগাদ মুক্তি পাবে? আপনি দেখতে পাচ্ছেন যে রিক্সা থেকে কিন্তু রিক্সাও ডুবে যাচ্ছেন এবং তাদের জনজীবন কিন্তু এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছে, তারা কোনো মতো কোনো কর্মস্থল এবং কোনো কিছুই করতে পারছেন না। যেমনটি বলছিলাম জেসিকা, মতিঝিল ব্যাংকপাড়া থেকে যে বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মানুষের যে ভোগান্তি, সেই চিত্র কিন্তু আমি জানানোর চেষ্টা করছিলাম আজকে সকাল থেকে। এই ছিল আসলে মতিঝিল থেকে জলাবদ্ধতার, মানুষের ভোগান্তির সবশেষ চিত্র। জেসিকা।